ইউনূস সরকারের সফলতা কি? আরে ভাই, ইন্ডিয়া যেভাবে আমাদের আক্রমণ করতে পারতো সেটা যে ঠেকে গেছে, এইটাই তো মেলা। এই মধ্যবিত্ত যারা রয়েছে তাদের জন্যই তো ধরেন টিকে আছে বর্তমানে, না তো ব্যবসায়ীরাও মরে দিত। এইগুলোকে বাদ দিতে হবে, যারা কিনা নেতা হওয়া মানে ত্যাগ, ত্যাগ না করে ওরা ভোগ করে। সরকারের দ্বারা বর্তমান চাওয়া হইলো কোনো পথ কোনো রাজনীতি লইয়া টানাটানি না করিয়া এই দেশের পুণ্য লইয়া মাথা ঘামাও। আমি মনে করি যে আমার নেতা হবে আমার থেকে অনেক শিক্ষিত, আমার থেকে অনেক গ্রহণযোগ্য। পুলিশ প্রশাসন রাখতে হবে, ওই সিন্ডিকেটে করলে কেনা জনগণের জন্য কোন পুণ্যের দাম বেশি হয়নি, প্রশাসন যাইতে হবে। আমি স্যালুট এই সরকারকে, এবং আমরা সাথে আছি। মানে আমার যেহেতু অ্যাবিলিটি কম, আমার মনে হয়েছে যে অনেক বেশি, কিন্তু বাস্তবতা আমি জানি না, বাস্তবতা হয়তো ভিন্ন। তবে সবকিছু মিলায় আমি বলতে পারি, দেশের ভালো চাইলে কষ্ট তো করতেই হবে। আমি অনেক কিনতে পারবো তখনই যখন আমার পকেটে অনেক টাকা থাকবে, যদি আমি এদিক সেদিক দিয়ে ইনকাম করতে পারি। তো দেশের প্রয়োজনে যদি আরো কষ্ট করতে হয় করব, আর কোনো প্রবলেম নাই। সৎ থাকলে তো কষ্ট করতেই হবে। হ্যাঁ, সত্যি আমার চাওয়া পাওয়া আছে, যদি আমি দেশ নিয়ে অবশ্যই ভাবি, এবং সেটা যদি ওই বর্তমান সরকার পর্যন্ত পৌঁছায়। আমি মনে করি যে আমার নেতা হবে আমার থেকে অনেক শিক্ষিত, আমার থেকে অনেক গ্রহণযোগ্য। তা আমি চাই বর্তমান সরকার, ইউনূস স্যার, উনি যদি এমন ব্যবস্থা করেন যাতে করে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের ইলেকশন দেন, উনি নির্বাচন দাঁড়াক। আমরা দেখতে চাই অন্যরা ওনার সাথে নির্বাচনে দাঁড়ায়, ওরা হারে না যেতে। আমি বিশ্বাস করি, আমি আমার নেতা চাই খুবই হাই প্রোফাইলের। আমার সৌভাগ্য এরকম একটা মানুষ পেয়েছি। দেখা যাক, মানুষ, সাধারণ গ্রামের মানুষও তাই মনে করবে। প্রমাণ হয়ে যাক উনি সত্যিকারের অর্থে লিডার হওয়ার যোগ্য কিনা। ভালো লিডার, গণমানুষের লিডার, সৎ লিডার। না হলে হচ্ছে কি, যে সিস্টেম আছে এই সিস্টেমে আসলে আমাদের দেশের প্রধান সমস্যা রাজনীতি। রাজনীতি মানে হচ্ছে রাজনৈতিক চরিত্র। এরা ক্ষমতায় যারাই থাকে, যে যে পর্যায়ের, অনৈতিক কাজ করতে চায়, পকেটে টাকা ঢুকাইতে চায়। এই জন্য অযোগ্য মানুষের কদর হয়। সাধারণ যারা ভালো মানুষ আছে, যদি বলি আমি অনেক যোগ্য, আমার কোনো দাম থাকবে না, কারণ আমি অনেস্ট এবং সত্যি কথা বলি এবং অনিয়মকে পছন্দ করি না। তো এই দেশে এই কালচার শুরু হয়ে গেছে, এটা পরিবর্তনের জন্য ব্যবস্থা হওয়া খুবই দরকার। আমার মতো মানুষ আমার জায়গা থেকে আমার ভয়েস পৌঁছায় না, আপনার মাধ্যমে যদি এটা পৌঁছায় গিয়ে সাধারণ মানুষ যদি বোঝে, আবার গর্জে ওঠে যে হ্যাঁ, নতুন একটা ব্যবস্থাপনার মধ্যে এইগুলোকে বাদ দিতে হবে, যারা কিনা নেতা হওয়া মানে ত্যাগ, ত্যাগ না করে ওরা ভোগ করে। তা আসলে এইটাই দরকার। জিনিসের দাম বাড়লো কি বন্ধ, এর মধ্যে অনেক ফ্যাক্টর আছে। আপনি যদি সরকারকে পছন্দ না করেন, বাড়ানোর চেষ্টা করবেন। পছন্দ করলে পারে আপনার কোয়ালিটি ভালো হলে আপনি স্বাভাবিক রাখবেন। তো সরকার এত কিছু দেখতে পারে না। আমি আরেকটা কথা সুযোগ পেয়ে বলছি, ইউনূস সরকারের সফলতা কি? আরে ভাই, ইন্ডিয়া যেভাবে আমাদের আক্রমণ করতে পারতো সেটা যে ঠেকে গেছে, এইটাই তো মেলা। আর কি করবে? এত সবাই যদি চাপ দেয়, কি করবে? এইটাই অনেক করছে। আমি স্যালুট এই সরকারকে, এবং আমরা সাথে আছি। এই মধ্যবিত্ত যারা রয়েছে তাদের জন্যই তো ধরেন টিকে আছে বর্তমানে, না তো ব্যবসায়ীরাও মরে দিত। সব গরিব কি মুরগি খাইতে পারতেছে 170 টাকা কেজি? এই মধ্যবিত্ত পরিবাররাই নিতে আসে। একটা গরিব কামায় 500 টাকা, আর মুরগির বিল হয়ে যাব 400 টাকা। তেল কিনবো কি দিয়ে, ডাল কিনবো কি দিয়ে? চাল তো আছেই। একজনের ইনকাম 6 জন খাওয়াইন না। সরকারের দ্বারা বর্তমান চাওয়া হইলো কোনো পথ কোনো রাজনীতি লইয়া টানাটানি না করিয়া এই দেশের পুণ্য লইয়া মাথা ঘামাও। এই দেশ কেমনে চলবো, পুণ্যের সিন্ডিকেটটা কেমনে বন্ধ করতে হবে, পুলিশ প্রশাসন রাখতে হবে, ওই সিন্ডিকেটে করলে কেনা জনগণের জন্য কোন পুণ্যের দাম বেশি হয়নি, প্রশাসন যাইতে হবে। ঠিক আছে, রেজিস্ট্রেটে নামতে হবে, কে সিন্ডিকেট করে ব্যস্ত আছে, তার 1 কোটি জরিমানা। জানি সে সিন্ডিকেট আর না করতে পারে, সিন্ডিকেট বাজার যেতে হবে, খুচরা বাজারে আসলে হবে না। এটা মেন হইল সিন্ডিকেট পাইকারি বাজার, ওই সিন্ডিকেটটা বন্ধ করতে হবে, তাহলে পুণ্যের দাম কমবে। যেরকম আছে কোনোরকম খাইয়া মানুষ বাঁচতে আছে। ধরেন 850 কেনা 900 বিক্রি, 50 টাকা লাভ না করলে সে খাবে কি? এখন যদি হয় না 700 টাকা কেজি বেচে, আমি 750 বেচতে পারতাম। মুরগি যদি পাইকারি 120 কাটতো, আর 130 বেচতো। আর সিন্ডিকেটের কাটে 165, ওরা বেচবো কত? আগে কোনো রকম ছিল, বাজারে নতুন কমিটি হয়েছে বা চাপ পড়ছে, যে কম দেবে 6 মাসের দোকান বন্ধ, তার দোকান বাতিল করে দেওয়া হবে। এখন মাপটা সঠিক আইছে। আর ধরেন 2-1 জনে যদি ভুলের ভবিষ্যতে দিয়ে পায়, ওইটাই রেকর্ড হয়ে যায় মাপে কম। এটাও বন্ধ করতে হবে, তাহলে কাস্টমার আসবে।